আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে নবম ভাবের অধিপতি বা নবম পতি দ্বাদশ ভাবে অবস্থান করলে কীরকম ফল লাভ হয়। এখানে দেখুন একটা রাশি কুণ্ডলী দেওয়া আছে এবং এর সাহায্যে আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে লগ্ন। লগ্ন যদি কর্কট হয় তার নবম পতি হবে বৃহস্পতি। তাহলে কর্কট লগ্নে নবমপতি বৃহস্পতি ভাগ্যপতি। এই ভাগ্যপতি এই দ্বাদশ গৃহে মানে লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং দ্বাদশ পর্যন্ত যেই ঘরগুলো আছে সেখানে অবস্থান করলে কীরকম ফল দান করে। যারা এই ভিডিও দেখছেন, যারা এই ভিডিও শুনছেন বা এই সম্বন্ধে জানতে চাইছেন এবং যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন, তারা আমার এই ভিডিও দেখলে অবশ্যই সুফল লাভ করবেন এবং নিজের কুণ্ডলী নিজেই বিচার করতে পারবেন। তার জন্য কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না এবং ঠক জ্যোতিষ যারা, তাদের হাত হইতে আপনারা মুক্তি পাবেন। আসুন দেখে নেওয়া যাক নবমপতি। এই নবমপতি বৃহস্পতি, কর্কট লগ্নের নবমপতি বৃহস্পতি হয়। এই বৃহস্পতি দ্বাদশ ঘরের অবস্থানের ফলাফল। এই লগ্নে যদি বৃহস্পতি, ধরুন এখানে লগ্ন, নবমপতি বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে তাহলে কি হয়? জাতকের জীবনে উচ্চ শিক্ষা লাভ হয়, জাতক ভাগ্যবান হয়, ধার্মিক হয়, সৎ এবং উদার চেতা হয়। গুরুজন এবং পিতার সঙ্গে জাতকের সম্পর্ক ভালো হয় যদি নবমপতি এই লগ্নে থাকে। আর নবমপতি যদি দ্বিতীয় থাকে তাহলে কী হবে? এখানে বৃহস্পতি দ্বিতীয় স্থান, এটা বৃহস্পতির স্থান সিংহ, কর্কট লগ্নের সিংহ দ্বিতীয় পতি। তাহলে কি হবে? জাতক পৈতৃক সম্পত্তি বা পিতার সাহায্যে অর্থ লাভ করে, জাতকের বিদেশ যাত্রায় বা বিদেশে কর্ম সম্পর্কে আর্থিক লাভ হয়, জাতক আধ্যাত্মিক কথাবার্তা বলতে ভালোবাসে এবং জাতক বেশিরভাগই সততার পরিচয় দেয়। এই নবমপতি বৃহস্পতি যদি তৃতীয় অবস্থান করে, যখন এখানে বৃহস্পতি তৃতীয় অবস্থান করলো তাহলে কীরকম ফল দিতে পারে? তৃতীয় অবস্থানে ভাই বোন জাতকের ভালো হয়, সৎ এবং বুদ্ধিমান হয় জাতক বা জাতিকা। জাতক জাতিকার ভাগ্য হয় পরিবর্তনশীল, ভালো মন্দ মেশানো হয়, দূরদেশে ভ্রমণ হয়, বিভিন্ন কোর্সের মাধ্যমে শিক্ষালাভ অথবা যোগাযোগের মাধ্যমে জাতক যোগাযোগ ব্যবসার মাধ্যমে জাতক লাভবান হয় যদি তৃতীয় থাকে। এই নবমপতি যদি চতুর্থ থাকে, নবমপতি বৃহস্পতি যদি চতুর্থে, এইখানে ধরুন থাকলো বৃহস্পতি, তাহলে কি ফল হবে? জাতকে উচ্চ শিক্ষা নির্দেশ করে। আর কি করে? শিক্ষার কারণে দূরদেশ গমন, ভালো বিদ্যালয়ে শিক্ষা লাভ করে, মা হইতে কি পায়? সাহায্য পায় এবং মানসিকতা জাতকে খুবই ভালো হয়। মায়ের ধর্মীয় সংস্থার সঙ্গে বা ধর্মের প্রতি জাতকের অনুরাগ থাকে যদি নবমপতি বৃহস্পতি এই চতুর্থে অবস্থান করে। বা নবমপতি যদি পঞ্চমে অবস্থান করে, এই বৃহস্পতি যদি পঞ্চমে অবস্থান করে তাহলে কি হবে? জাতক মেধাবী হবে, উচ্চ মার্গের ধর্মশাস্ত্র পাঠ পূজা অর্চনা মন থাকে, জাতকের সন্তান ভাগ্য ভালো হবে যদি নবমপতি পঞ্চমে অবস্থান করে এবং জাতকের সন্তান জন্মগ্রহণের পর জাতকের আরও উন্নতি লাভ হবে। এবার জাতক
এবার যদি এই নবমপতি বৃহস্পতি যদি ষষ্ঠে অবস্থান করে, ধরুন এখানে অবস্থান করলো, তাহলে কি হবে? জাতক শিক্ষা বা ধর্মীয় সংস্থায় চাকরি করতে পারে, জাতকের বড় প্রতিষ্ঠানে চাকরি নির্দেশ করে, উচ্চ পদে চাকরি নির্দেশ হয় বা নির্দেশ করে। পিতার স্বাস্থ্য ভালো থাকে না, পিতার সঙ্গে জাতকের সম্পর্ক ভালো হয় না। এর সঙ্গে যদি একাদশপতি যুক্ত হয়, ধরুন এই একাদশপতি বৃহস্পতি, এই শুক্র যদি এর সঙ্গে যুক্ত হয়, একাদশপতি বৃষের অধিপতি শুক্র, এই যদি মানে ষষ্ঠে যুক্ত হয় বৃহস্পতির সঙ্গে বা নবমপতির সঙ্গে, তাহলে জাতক প্রতিযোগিতা পরীক্ষামূলক পরীক্ষায় সাফল্য লাভ করে। এই নবমপতি যদি সপ্তমে অবস্থান করে, বৃহস্পতি সপ্তমে অবস্থান করলো, তাহলে কি লাভ হবে? জাতক স্ত্রীর সাহায্যে ধনলাভ, সপ্তমে যদি অবস্থান করে নবমপতি, এবং বিবাহের পরে কিন্তু ভাগ্যোন্নতি। জাতকের পার্টনার বা ব্যবসায়ী পার্টনার বা জীবন পার্টনার ভালো হয়। আর কি হয় না, জাতকের স্ত্রী শিক্ষিতা এবং বনেদি পরিবারে হয়। এই নবমপতি যদি এই সপ্তমে অবস্থান করে, তাহলে এই ঘটনাগুলো ঘটে। জাতক বিবাহের পর কিন্তু জাতকে ভালো উন্নতি হয়। এবার নবমপতি যদি অষ্টমে যায়, এই অষ্টমে ধরুন এখানে বৃহস্পতি অবস্থান করলো, তাহলে কি ফল লাভ হবে? উচ্চশিক্ষায় বাধা, পিতার দুর্ঘটনা, ভ্রমণকালে বিপদ, দুর্ঘটনায় অযথা দুশ্চিন্তা, চুরি যাওয়া কারণে মানসিক কষ্ট হতে পারে এই নবমপতি যদি অষ্টমে থাকে। এবং নবমপতি যদি নবমে থাকে, বৃহস্পতি এখানে নবমপতি ধরুন নবমে অবস্থান করলো, তাহলে কি হবে? জাতক হয় উচ্চশিক্ষিত, ভ্রমণে আনন্দ লাভ, সৎ ধার্মিক, গুরু অথবা পিতার সাহায্যে জাতকের ভাগ্যোন্নতি হয়। এবং নবমপতি নবম অবস্থান করলে জাতকের ভাগ্য খুব ভালো হয়। এটা নবমপতি যে কেউ হতে পারে। এটা আমি যেহেতু কর্কট লগ্ন ধরেছি, সেহেতু বৃহস্পতি হচ্ছে নবমপতি। এটা যদি সিংহ লগ্ন ধরতাম, তাহলে মেষ হতো নবমপতি। এগুলো হচ্ছে নবমপতি গ্রহ যে দ্বাদশভাবে অবস্থান করছে তার ফল। এগুলো জানা অবশ্যই দরকার। জ্যোতিষ নিয়ে যারা গবেষণা বা যারা পড়াশোনা করছে বা যারা জ্যোতিষ সম্বন্ধে জানতে চায় বা নিজে কুণ্ডলী নিজে দেখতে চায়, তাহলে এই ঘটনাগুলো ঘটবে। এবং উঁচু নিচু ব্যাপার আছে, বিভিন্ন গ্রহের দৃষ্টি আছে, সেগুলো যখন সম্পূর্ণ ভাব বিচার দেখানো হবে, তখন এগুলো সম্বন্ধে জানতে পারবেন। এটা হচ্ছে প্রাথমিক ভাব বিচার, যে নবমপতি দ্বাদশে অবস্থানে কী ফল লাভ হয়। এই ফল হেরফের লাভ হয় গ্রহের উঁচু স্থান নিচু স্থান, শুভ গ্রহ অশুভ গ্রহ দৃষ্টি প্রদানে বা যুক্ত বা ভাব বিনিময় হতে পারে। এবার নবমপতি যদি দশমে অবস্থান করে, এখানে বৃহস্পতি এই দশমে অবস্থান করলো, নবমপতি দশমে অবস্থান করলে কি হয়? জাতক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করে, জাতক উচ্চ পদে কর্ম করে, দূরদশে কর্মর দ্বারা জাতকের ভাগ্যোন্নতি হয়। তা শুধু জাতক বলছি, জাতিকারও, জাতক জাতিকা দুজনের ক্ষেত্রে। জাতক ধর্মীয় সংস্থার সঙ্গে যুক্ত থাকে, কর্মকর্তার পদলাভ করে, মানে যুক্ত থাকলে বড় বড় কর্তার পদলাভ করে। জাতকের বা জাতিকার শারীরিক পারিবারিক যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যুক্ত হয় মানে জাতকে নিজের যদি কোনো ব্যবসা থাকে,
তার পরিবারে সেই ব্যবসায় বা কোনো সংস্থা থাকে, সেই সংস্থায় যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এই যে কথাগুলো বললাম সেগুলো জাতকের হবে, এবং জাতকের সমস্ত গ্রহফল দেখে এগুলো ভালো করে আরও বর্ণনা করা যায়। এটা যেহেতু গ্রহের অবস্থানগত ফল, তাই অবস্থানগত ফলটাই এখানে বলছি। বৃহস্পতি এইবার এই নবমপতি যদি একাদশে অবস্থান করে, নবমপতি একাদশে অবস্থান করলে কি হয়? জীবনে সাফল্য লাভ করে, প্রবাসে উচ্চশিক্ষা লাভ, উচ্চশিক্ষায় সাফল্য নির্দেশ করে, পিতার সঙ্গে জাতকের সুসম্পর্ক থাকে, ধর্মের ব্যাপারে জাতকের সহজাত আগ্রহ, মানসিক সংযোগ সৃষ্টি হয়, এবং ভাগ্য যে সফলতা সেটা কিন্তু জাতক প্রাপ্ত হয় যদি নবমপতি একাদশে থাকে। একাদশ ঘর হচ্ছে সাফল্যের ঘর। এখান থেকে মানে নবমপতি হচ্ছে ভাগ্যপতি যদি একাদশে থাকে তাহলে ভাগ্যের সাফল্য জীবনে আসবেই আসবে। এবার একাদশপতি দ্বাদশ ঘরে, এইখানে যদি বৃহস্পতি অবস্থান করে, নবমপতি দ্বাদশ ঘরে অবস্থান, এই দ্বাদশ ঘরে যদি অবস্থান করে বৃহস্পতি, তাহলে কি হবে? তাহলে জাতকের পিতার আয় কম হয়। জাতক যদি বিদেশ যাত্রা বিদেশে যায়, তাহলে জাতকের ব্যয় বেশি হয় এবং ক্ষতির সম্ভাবনা থাকে। উচ্চশিক্ষায় বাধা আসে, পিতার সঙ্গে জাতকের সম্পর্ক ভালো থাকে না। জাতক সন্ন্যাস জীবন গ্রহণ করতে পারে যদি সন্ন্যাস জীবনে যোগ থাকে। সেখানে যদি শুভ শনি বা শুভ কেতু যদি যুক্ত হয় দ্বাদশে বৃহস্পতির সঙ্গে, তবেই সন্ন্যাস যোগের যোগ থাকে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। যে কোনো সমস্যার সমাধান করে থাকি। সে যে কোনো সমস্যা, জীবনের যে কোনো সমস্যা, এবং রেমেডি খুব অল্প মূল্যে দেওয়া হয়, এবং আপনারা নিজেরাও রেমেডি কিনে নিতে পারেন। আমি আমার বিচার করে রেমেডি লিখে দিই। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।